আমরা প্রথমতই ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে বা শিফট চেপে ধরে আমরা এটাকে রাউন্ড করলাম। এইটা অবশ্যই এত মোটা রাখার দরকার নাই, আমি চিকন করে দিচ্ছি, এমন চিকন থাকলেই হবে। এরপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম এবং টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করছি। দেন আমি শিফট চেপে ধরে ডান দিকে নিয়ে আসছি, যখন স্ন্যাপ করলো নিচের দিকে তখন আমি এখানে ক্লিক করলাম এবং নিচে এর সঙ্গে নিয়ে এসে যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এই শেপটা চলে আসছে না? এখন এটাকে সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ প্রিভিউ করে নিচ্ছি, মাইনাস করে নিতে পারি কিংবা প্লাসও করে নিতে পারি। আমরা কি পরিমাণ গ্যাপ রাখতে চাই, ধরে নিলাম এই পরিমাণ গ্যাপ রাখতে চাই, 10 পিটি রাখলাম, মাইনাস 10 পিটি করলাম। দেন এটাকে আমরা মোটা করব, আর মোটা করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সঙ্গে লেগে যাচ্ছে। কাজে এখানে এসে আমাদের স্ট্রোকটা এখানে সেন্টার ইনসাইড, যেটা সেন্টার না ইনসাইড অ্যালাইন যেটা, সেটা আমরা করে দিব এবং আমরা যত মোটা করতে চাই এটা করে নিব প্রয়োজন মতো। হবে, রেখে দিলাম। এবার এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, বা এটা পরেও করতে পারি, কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমি সাইডে যে আইটা আমরা বানাবো, এটা বানানোর জন্য আমরা পেন টুল দিয়ে করতে পারি, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা করতে পারি। ঠিক এইভাবে আমরা যতটুকু কন্ট্রোল জেড করছি, কি হলো এটা, কন্ট্রোল জেড, আমি পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করাতে আসলে ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই, কাজে আমি ওখানে ক্লিক করব না, একদম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক না করে আমরা এই সাইডে ক্লিক করব, পাথে যে যতটুকু গ্যাপ রাখতে চাই আমরা এইভাবে করে নিব। গ্যাপটা যখন স্ন্যাপ করবে ঠিক এই, এরপরে এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা নিচে নামাই নিব। তার আগে এখানে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো আমি ডিলিট করে দিতে পারি এখান থেকে, এবং এটাকে আমরা নিচে নামাই নিব যতটুকু নিচে রাখতে চাই। ঠিক এই, এখন ভাই একটা এটা দিয়ে ওয়াটার ড্রপটা বানাইছিলেন, আমি এটাই করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে আমি ছোট করে নিয়ে চলে যাচ্ছি এখানে এবং এইতে ছোট করে দিচ্ছি। আমি এটা কালারটা ফিলে নিয়ে আসলাম। দেন এটা উপরে ঠিক আছে, এখন এই সাইডটা আমাকে ঠিক করতে হবে। এই সাইডও ঠিক আছে, তাহলে কিছুটা ছোট করে নিব। এতে হচ্ছে কি, এখান থেকে এখানকার যে গ্যাপটা তৈরি হয়েছে এই চাইতে কিন্তু এখানে গ্যাপটা অনেক বেশি আছে। কাজে কাজে এটা যদি আমরা নিই তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এটা আমরা একটু নিচে নামাই দিতে পারি যাতে গ্যাপটা কিছুটা ঠিক থাকে। এরপরে এটা আমি আর একটু বড় করে ফেলতে পারি, এমন রাখলাম। এরপরে এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। এই ছিল আপনার ডিজাইন। আমি এটা কি কপি করে নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এতই সহজ। আমরা এটাই কপি করে নিলাম, আমি আর নতুন করে করছি না। ডিভাইড করে ফেলতে পারি, ডিভাইড করি না, আমরা এটা এখানে সেট করব রেখাগুলো সব সমান রাখার জন্য। এগুলো আমরা ডিলিট করে দিব। এটা আমি এই পর্যন্ত নিয়ে আসব, ঠিক এই বরাবর, এবং এটা এদিকে দিয়ে দিলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম এবং এটাতে আবার ক্লিক করার পরে আমি এদিক থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিব, দেন ইউনাইট করে ফেলবো। এই 11:12 বাজে, তো আমি কন্ট্রোল 2 করে দিচ্ছি, লক করে দিচ্ছি। এটা আসলে যেটা করবেন, আপনারা যদি হুবহু এই ইলিপসটাই নিতে চান তার আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইলিপস আপনারা র্যান্ডমলি ড্র করেন। যদি হুবহু এটা করতে চান তাহলে আমরা এভাবে এটাকে এখানে সেট করবো। আচ্ছা, কালারটা বোঝা যাচ্ছে না, আমি সাদা কালার দিয়ে দিই। না, সাদা কালার দিলে তো বোঝা যাবে না, এখানেও বরঞ্চ লাল কালার দিয়ে দিই। হ্যাঁ, লালই দিলাম।
যদি না মিলে আমরা একটু করে ঘুরাই নিব, রোটেট করে নিব। আচ্ছা ভাই, একটু এটা নতুন করে করে দিলে ভালো হয় না? একটু দেখার জন্য, যেন না দেখা হয়। ও না, আসলে তো আমি এটা এটা করতে চাচ্ছি এর মতো করে। এটা এমন একটা সিম্বল, আপনি এটা এমনিতে করতে পারবেন, কিন্তু আমি যখন করতে যাব র্যান্ডমলি তখন 100% এর মতো হবে না। আচ্ছা এটা দেখেন আগে, আমি এটা কপি করছি, করে এখানে নিচ্ছি, শিপ চেপে ধরে আমি ছোট করে নিচ্ছি। দেখেন এই সাইডটা কিছু ইয়ে হয়ে আছে, আমি এদিকে নিয়ে আসছি, মানে যেভাবে এখানে আছে সেভাবে আমি করার চেষ্টা করছি। এই কথা রিফ্লেক্ট হচ্ছে যে কথা রিপ্লে হচ্ছে। সবাই মিউট করে দেয়। আচ্ছা এবার আমার ডি ডি কে, তাই না? এখানে কোন ফন্টটা চিনতে পারছেন আপনারা? ট্রাজান প্রো। ট্রাজান প্রো হবে? হবে কি মনে হচ্ছে এটা? এক্স্যাক্টলি মনে হচ্ছে আমি এটাতেই করছিলাম, ট্রাজান প্রো দিয়ে। আচ্ছা দেখি কি হয়। ও হয়ে যাচ্ছে মোটামুটি, তবে কে এরিয়াটা আচ্ছা, যে কথা বলে এসে মিউট করে দেন না, ওই যে বাইরে যে কথা বলে সমস্যা নেই ভাইয়া, এটা দিয়েই করে দেন, এতই। আসলে আমি বুঝতেও পারছি না যে কে কথা বলছে, কাকে মিউট করব। আসে মহিলা কথা বলতে চান। তো উনি তো আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা আরেকটা 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 ফন্ট আছে, সিনজেল ডেকোরেটিভ, এই ফন্টটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে মিলছে না। আচ্ছা এটা আমি নিলাম, নেওয়ার পরে এগুলো কিন্তু সবার লোয়ার কেস, খেয়াল আছে আপনাদের? আমি এটাকে একটু আপার কেস করে দিই, কি হয়। এটা অনেকটা মিলতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই মেন, এটাই মেন। এটাই হবে। তাহলে এটা দিয়ে করছে কি না, আনগ্রুপ করে নিলাম, কি এটা আউটলাইন করার পরে আমরা কি এটা এখানে দেখি মিলে কি না। মোটামুটি ভাই এটা আর কি। হ্যাঁ এটাই। কিছু ফিডব্যাক আসছে, কিছু আসছে দেখা যায়। আমি সবগুলো সিলেক্ট করে উপরের অ্যালাইনটা ঠিক করে নিই, তাহলে হবে। আচ্ছা, যে কথা বলছেন ভাই, একটু মিউট করে নেন, সমস্যা কি? আসলে উনি হয়তো বুঝতেই পারতেছে না কেমনে মিউট করবে, নাহলে তো এতক্ষণে করার কথা। ভাই সুমন ভাই মনে হয় কথা বলছে, উনি ডিস্টেন্সে। আচ্ছা ভাই, এখন এই দুটো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই দুটো সিলেক্ট করার পরে আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট হবে, ফ্রন্ট করে দিলাম, কালারটা আমি সব করে নিলাম। এরপর এটা রাইট বাটন ক্লিক করে একটু এটা বুঝতে পারলাম না, একটু দেখাবেন একটু? আবার একটু ব্যাক করে নিন। বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমাদের যে প্রথম যে সার্কেলটা আমরা ড্র করছিলাম, জি, এটাতে আমি ভিন্ন একটা কালার দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ভিন্ন কালার দিলাম এবং কালারটা আমি নিয়ে চলে গেলাম ফিলে। ভাই দেখেন, কালারটা আমি ফিলে নিয়ে গেলাম এবং এটারও কালারটা আমি ফিলে নিয়ে গেলাম। উপরে কি আছে, লালটা বা অরেঞ্জটা, সেজন্য আমরা দুইটা সিলেক্ট করে কি করব এখন, যদি মাইনাস কি করব, কারণ এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এই ফ্রন্টে আছে, সেজন্য আমরা দিব মাইনাস ফ্রন্ট। ঠিক আছে না? তো যদিও কালার দিয়ে আপনাদের দেখাই দিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওইটা আমার সামনে আছে, ছোটটা আমার সামনে আছে, এই জন্য আমি মাইনাস ফ্রন্ট করছিলাম, তারপরে কালারটা আমি পরে ঘুরালাম।
এখন যেটা করতে হবে সেটা হলো এই যে কে এর দেখা যাচ্ছে তো, আমি এটা কালারটা চেঞ্জ করে দিত। এই যে কে টা গ্যাপ হয়ে আছে না, আমি রিলিজ করে দিলাম কম্পাউন্ড পার্টটা। রিলিজ করে এটা আমি কিছুটা কাছে নিয়ে যাচ্ছি, এর সঙ্গে লাগাই দিলাম ঠিক এই। এরপর যেটা করব, আমরা এখানে গ্যাপ আছে, ডিটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ। আমি অবশ্য এমনিতেও কাটা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি অফসেট পাথ করে কাটলাম 4 পিক্সেল বা পিটি আমি দূরে রেখে এটাকে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে। দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দেব, ঠিক এই। এরপর আমরা এই দুটো সিলেক্ট করে সে বিল্ডার টুল দিয়ে আমরা বাইরের এই অংশটা ফেলে দিতে পারি, ঠিক এইভাবে। এবং এখানে ছোট একটু বের হয়ে আছে, এটা আমরা এরপর সবগুলোতে আমরা একটা কালার দিলে সব বোঝা যাবে আর কি। ভাই ঠিক আছে? ঠিক আছে। এখন যে বিষয়টা হলো সেটা হচ্ছে, যেটা নিয়ে কথা বলছি, আমি এখানে হুবহু এই ইলিপস এই মতো নিলাম, নিয়ে করলাম, সেজন্য ডিজাইনটা এমনই হলো। হ্যাঁ, আপনি ইলিপস আপনি র্যান্ডমলি নেন, আপনি আপনার মতো করে ইলিপস নেন। ইলিপস নেওয়ার পরে আপনি এর ভিতরে ছোট করে আরেকটা দেন, আবার ছোট করে আরেকটা দেন, কোনো সমস্যা নাই। আপনি এটা যেমন করবেন তেমন হবে, তখন ওটা এক ধরনের ডিজাইন হবে, এটা আরেক ধরনের ডিজাইন হবে। বিষয়টা হচ্ছে এই, আমি ধরেন এই ধরনেরই দিলাম, দিয়ে আমি অ্যালাইন, দেন আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাহলে আমার এই ডিজাইনটা হলো এটার মতো, তাই না? তখন ওই ডিজাইনের সাথে আমার ডিজাইন কিন্তু 100% মিলবে না। আমি সেই জন্য তখন ওটা দেখালাম যে এটার সাথে একবার হুবহু মিলানোর জন্য দেখালাম, কিন্তু আপনি র্যান্ডমলি এটা করতে পারবেন। আচ্ছা, এখানে আর কোনো সমস্যা? জি না। তাহলে এটা রেখে দিলাম। এখানে কিছুই না, এখানে আপনি একটা কনসেপ্ট, আপনার একটা কনসেপ্ট জেনারেট হলো। আপনি এটা দেখলেন যে এভাবে ব্যবহার করা যায়, আপনি এই ধরনের ইলিপস আপনি অন্য জায়গাতে তখন ব্যবহার করেন, এটা আপনার কনসেপ্ট গ্রো করলো আর কি। এবার হচ্ছে এটা আসলে যদি হুবহু করতে চাই তাহলে কি করতে হবে? পেন টুল দিয়ে কাটতে হবে। তো আমরা পেন টুল দিয়ে কাটবো না, আমরা এটা ডিডি অ্যান্ড কথা বলে এটাতে আমি ট্রানজান প্রো ফন্টটা দিচ্ছি, বোল্ড ফন্টটা দিলাম, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, আনগ্রুপ করে দিলাম। এখানকার মেন বিষয়টা কিন্তু এখানে, তাই না? এন্ড আর বিতে সমস্যা। এখানে জি জি, এখানে ও, তার মানে পুরোটাই দেখাতে হবে ভালোভাবে। আচ্ছা, পুরোটা আপনি দেখেন না, দেখলে ভালো হবে। একটু কষ্ট করেন ভাই আপনি। আচ্ছা, একটাতে আমি মানে বোঝার জন্য লাল কালার দিয়ে দিলাম যাতে আমি ওটা বুঝতে পারি। আমরা এটা বরাবর নেওয়ার চেষ্টা করব, একেবারে বরাবর। তাতে একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। আমার মনে হয় এটা বরাবর হয়েছে। এরপর সমত হয়েছে, হ্যাঁ একবারে বরাবর আছে ওদিকে। এরপর যেটা করব সেটা হলো, আমি ডিটাকে সিলেক্ট করছি, কারো বুঝতে সমস্যা হলে বলবেন। এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার আগে আমরা যেটা করব, এই দুইটাই সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করছি এবং অল কি চেপে ধরে আমি এখানে এইটুক ডিলিট করে দেব, এটা রাখবো না। এবার আমি লাল ডিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ, এখানে আমি প্রিভিউ চেক মার্ক করে নিলাম এবং আমি 2পিটি রাখছি, ওকে করলাম।
ভিন্ন একটা কালার দিতে পারি। এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন না? জি এই গ্যাপটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল কি চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম। এগুলো ক্লিক করে ফেলতে পারি কিংবা আমি বের হয়ে যেতে পারি। এখন যে সায়ান কালারের যে অংশটা আছে এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। তাহলে যেটা হলো সেটা হচ্ছে এখানে যে কাজটা হয়েছে সেটা হলো। এখন আমাদের সিলেক্ট করতে হবে এটা, দেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখানে যেহেতু 2pd আমরা কেটেছি এখানেও 2pd করব। দেন এখানে আমি একটা ভিন্ন কালার দিচ্ছি, সায়ান কালার দিয়ে দিলাম। এবং যেহেতু আমরা এখানে কাটবো না, এই জাত আমাদের কাটা যাবে না, সেহেতু আমরা এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করে এটা আমরা বরাবর এদিকে নিয়ে নিব। বরাবর নিলাম এবং এগুলো এখান থেকে সরাই দিলাম, কারণ ওখানে আমরা কাটবো না। ঠিক এই। এরপর এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে বা সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ডিলিট করে দিলাম এবং এই অংশটা, বাড়তি যে অংশটা, এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে প্রথমে যে আমাদের ডিটা ছিল, আচ্ছা বাদ তো ভাই ঠিক আছে। এখানে অবশ্য ডির মাথাটা কেন চলে আসলো আবার? জি ভাই ঠিক আছে। এটা ঠিক আছে, এখানে অবশ্য একটু সুচালু করা আছে, সেটা আমরা করে দিতে পারি। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো সরাই দিতে পারি। ওটা ফিরে আসলে আপনি উপরে তুলে রাখছিলেন না, আমি আসলে ওটা বুঝতে খেয়াল করিনি বুঝছেন। আচ্ছা আচ্ছা আরেকবার দেখা যাচ্ছে। কন্ট্রোল জেড। হ্যাঁ হ্যাঁ এইখানেই। আসলে ঘটনাটা হচ্ছে, এখন যদি আমি এখানে এবং এখানে যদি কেটে ফেলি, মাইনাস ফ্রন্ট করি, তাহলে এখানে যেমন কাটবে, আমি সাদা রং দিই, এখানেও কেটে যাবে। তো আমার ইচ্ছা হলো এখানে কাটবো না, কাজে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সরাই রাখলাম আমি, যাতে এখানে না কাটে। আচ্ছা ঠিক আছে। ওহো, আমার সিলেক্ট হয়নি। আমি এইটুক ডিলিট করে দিলাম। ঠিক এই। আচ্ছা, আর কোনো সমস্যা এখানে? এখানে বুঝতে কোনো হ্যাঁ ভাই কার পাশে কথা বলে ভাই? যাই ভালো লাগছে আমাকে বউ নাই। আচ্ছা ঠিক আছে। এখন এটা আমরা সেট করব কোথায়? একবার এক গই মারা। হ্যালো ভাই, কন্ট্রোল ওয়াই করে নিতে পারেন, হবে? ভাই আপনারা আছেন? জি জি ভাই আচ্ছা জি ভাই আছি আচ্ছা ঠিক আছে। এটাতে এবার মিউট ভাই করে কে জানি আমার মিউট করে দিছে ভাই কে জানি মিউট করে দিল মিউট করছিল আচ্ছা ঠিক আছে। জি ভাই এবার কি করব? এখানে গ্যাপ থাকবে, এখানে গ্যাপ থাকবে। হ্যালো আশেপাশে কথা হ্যালো ভাই, এখানে গ্যাপ থাকবে এবং এখানে গ্যাপ থাকবে। কেউই নেই ভাই তুমি একা থাকি বেসালা কালো অংশটা ফেলাই দেব ফার্স্টে। হ্যাঁ, এই কালো অংশটা এখান থেকে আমরা ফেলে দেব। সেই বিল্ডার টুল দিয়ে আমি এখানে ক্লিক করছি। এইটা তো রেকর্ডও করা হচ্ছে, ইনশাআল্লাহ তবে তো সমস্যা হবে না। হ্যাঁ, রেকর্ড করছি বলে আপনারা গ্যাঞ্জাম করেন। এবার আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি অবজেক্ট এবং পাথ, অফসেট পাথ করব। অফসেট পাথ 2 করব, যেহেতু আমরা এর আগে 2 ব্যবহার করেছি। দেন সবগুলো সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে এখানে গ্যাপ তৈরি করলাম এবং এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এরপরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে পাথ, অফসেট পাথ এবং আমরা 2 ব্যবহার করব। ওকে করলাম। সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখানে ডিলিট করে দিলাম এবং বর্ধিত যে অফসেট পাথ অংশ এটা আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলো কালো রং দিয়ে দিই, তাহলে বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এটাতে ভিন্ন একটা কালার দিই। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে
তাহলে এখানে আমাদের গ্যাপ থাকবে, তাই না? হ্যাঁ, লাইন কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমি পেন টুল দিয়ে জাস্ট একটা স্ট্রোক ড্র করে আমি ডিভাইড করে দিলাম, আর কিচ্ছু না। হ্যালো ভাই, জি ভাই, ও শুনতে পাচ্ছেন? আপনি বলতে থাকেন। আচ্ছা, কিছু যেন সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কে যেন আমাকে মিউট করে দিচ্ছে বারবার, আমি ভাই বুঝলাম না। মাঝে মাঝে ওরকম আচ্ছা মিট করে গিয়ে বুঝলাম। আচ্ছা, আমাদের এত দূর দরকার নাই, আমরা এখান থেকেও এখান থেকেও আমরা এটা কেটে দিব। আমি লাইন সেগমেন্ট নিলাম এবং শিফট চেপে ধরে এটা সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম। এই তো আমাদের এটা 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 থাকবে কি? না, এটা থাকবে না না। এখন যেটা হবে সেটা হলো এটা আমাদের এখানে এসে যুক্ত হবে। জি ভাই। আমরা এটা, সরি, এই ক্লাসটি শেষ করলাম। আমি ডিলিট করে দিলাম এখানে। এটাতে আমি কালো কালার দিয়ে দিই যাতে বুঝতে পারি। আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। এখন এগুলো আমরা ওভারকাম করব। এটা আমি ডিলিট করে দিতে পারি, এটাও ডিলিট করে দিতে পারি। দেখবো যে কোনটা আমাদের রাখলে সুবিধা হবে, কোনটা রাখলে অসুবিধা হবে, আমরা দেখবো এবং হ্যান্ডেল ধরে যদি প্রয়োজন হয় হ্যান্ডেল ধরে এটা আমরা ঠিক করে নেব। আপনি যখন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বের করার জন্য ডিলিট করলেন, এই তো না, এখানে এখন অ্যাঙ্কর পয়েন্ট ছিলই। প্রথমে ওই যে কে ডিলিট করলেন ওখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট বের করার জন্য, এই তো এই যে টেনে এনে লাগিয়ে দিলেন, এই একটা সুবিধা। এখানে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ডিলিট করলেন, এই যে ইউজ করলেন, এই জন্য অ্যাঙ্কর পয়েন্ট বের হবে এই জন্য। না, এখান থেকে আমি নিব, এটার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য আমি এটা করলাম যে এর সঙ্গে এই বাহুর কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য এখানে আমি ডিলিট করে এটা টেনে নিয়ে এসে এর সঙ্গে সেট করে দিলাম। এবং সেট করার পরে আমি কি কন্ট্রোল জেড করব, মানে পিছনে ফিরবো আমি? কিন্তু না ভাই, অনেক ঝামেলা হবে, ঝামেলা হবে। আমি এখানে কিছুই করিনি, শুধু আমি ইরেজার টুলটা দিয়ে এখানে ডিলিট করে দিয়েছি এবং ওখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখানে নিয়ে এসে যুক্ত করে দিলাম। তারপর তো সবগুলো ধরে ইউনাইট করে দিলাম এবং এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট ছিল সেগুলো আমি ডিলিট করলাম এবং এখানে হ্যান্ডেলগুলো আগে থেকেই ছিল, আমি এই হ্যান্ডেলগুলো দিয়ে ধরে ভাই আপনার মিউট হয়ে গেছে আবার। কি মিউট করছে? এইটা হচ্ছে যে আসছে। ভাই হয়েছে। হ্যাঁ ভাই, আপনারটা মিউট হয়ে যাচ্ছে না কেউ করে দিচ্ছে, বুঝলাম না। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। এখন আমি আসলে এটার ব্যবহারও খুব ভালো জানি না। আচ্ছা, হ্যান্ডেলগুলো ধরে আমি এটা ঠিক হ্যান্ডেলগুলো ধরে ঠিক করে নিলাম এবং আমার মনে হচ্ছে এখন মোটামুটি এখানে স্মুথ আছে। আমরা এটা দেখবো যে এখানে যখন এখানে আমাদের যে এখান থেকে কার্ভ শুরু হলো এটা যেন অনেকটা স্মুথ হয়। তো এখানে তো আমরা কিছুই করিনি, আমরা শুধুমাত্র এখানে নাড়াচাড়া করছি। এরপরও যদি মনে হয় যে এখানে আমাদের খারাপ লাগছে দেখে, তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করে ফেলতে পারি। এইভাবে ডিলিট করে তাহলে আমাদের এই দুইটা দিয়ে আমাদের ঠিক করতে হবে। সরি, আমি হ্যান্ডেল না ধরে পাত ধরে ফেলছি। দেখুন তো একটু এখন সমস্যা নেই ভাই, বেশি স্মুথ না হলে চলবে, এখন টিউটোরিয়াল তো। এখন হয়েছে না? হ্যাঁ, জি ভাই। না, আমার তো মনে হয় এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সুন্দর হয়েছে। এইখানে একটু বাঁক হয়েছে, বাঁক হওয়ার জন্য এটা এই যে এখানে একটু বাঁক হয়েছে, মানে দুই দিক থেকে যখন দুইটা হ্যান্ডেল বের হবে তখন একটু যাক, এরপর অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এখন কি আছে? এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব, অবজেক্টে পাথ এবং অবজেক্ট করব। যেহেতু সব জায়গাতে আমরা 2PT ব্যবহার করেছি, এখানেও আমরা 2PT ব্যবহার করব। আমি ওকে করলাম।
ওকে করার পর আমি এটাতে ভিন্ন কালার দিচ্ছি, এটা সামনে আছে, শিপ চেপে ধরে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং এখানে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এই অংশটা ডিলিট করে দেব। ঠিক আছে, এরপর আমি এটা সিলেক্ট, ও সরি আমার একটা ভুল হয়ে গেল, আমার একভাবে কাজ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি আমার খেয়ালই নাই এখানে যেমন কাটতে হবে, এটা আমার খেয়ালই নাই। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সেই বিল্ডার টুলটা সিলেক্ট করে আমি এখানে ডিলিট করে দেবো এবং এখানে ডিলিট করে দেবো। আর ঠিক আছে না? আর তো কিছু করা লাগবে না বোধহয়, এটাই তো। ভাই এমন না? জি ভাই জি। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, বারবার মিউট করে কি? বারবার মিউট করে দেয়। কেন শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন না? দিচ্ছে আমাদের এই ভদ্রলোক তো সেটিং নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছে, কি একটা বুঝলাম না, বুঝতেছে না। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন এখন সবগুলো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিতে পারি। ইউনিট করে দেবে। হ্যাঁ, এখানে আমাদের যে ভুলটা হয়েছিল সেটা হলো যে এসটা আমাদের সম্ভবত বড় হাতের ছিল, যেটা বড় হয়ে গেছে এটা। তো যাই হোক, আসল বিষয়টা বুঝতে পারলেই হলো। হ্যাঁ, তো